হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে কলকাতা এক্সপ্লোরের পার্ট 3। আজকে যাব হচ্ছে তোমার নিউ টাউন HCG ইকো ক্যান্সার হসপিটাল, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো। যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো। এই যে দেখো, ফাইনালি পৌঁছে গেলাম তোমার হচ্ছে বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা গেটের যে নিচের মাথা রাস্তাটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ উপরে রেস্টুরেন্ট, নিচে রাস্তা চারিদিকে। তো এই যে দেখো, সব রোড পার হচ্ছে, আমিও রোড পারাবো ফাইনালি। এই যে দেখো, এইটা এই যে রেস্টুরেন্ট, তোমাদেরকে আগেরবার দেখিয়েছি যে কোথায় টিকিট কাউন্টারটা আছে। তো এই যে দেখো নিউ টাউন, এটা কলকাতা সবথেকে ডেভেলপড এরিয়া। এখানে এত ডেভেলপমেন্ট হয়েছে যে বলার নেই। কলকাতার মধ্যে সবথেকে ডেভেলপমেন্ট এরিয়া। আগে সেক্টর 5 ছিল। তো ভাই চেঞ্জ হয়, এটা পার্মানেন্ট না যে এখানেই ডেভেলপড হয়েছে আর কোনো জায়গায় হবে না, এরকমটা না। পরবর্তীতে অন্য জায়গাও হতে পারে। তো দেখা যাক, আমরা আস্তে আস্তে আমাদের হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখো, এটা বিশ্ব বাংলা সরণি লেখা, সামনে মেট্রো। এই মেট্রোটা চালু হলে অনেক সুবিধা হয় আমার। তো এই মেট্রোটা চালু হতে এখনও সময় লাগবে। তো রোদ পড়েছে অনেকটা, যার জন্য আমি ছাতা খুলে সোজা হাঁটতে লেগেছি। তো দেখো, বয়স ভালোই লাগছে এই যে ছাতা নিয়ে, কারণ রোদ ভাই কলকাতাতে যারা আছে জিজ্ঞেস করবে, যদি কেউ থাকে আমি বাদে, তো কেউ যদি ব্লগার থাকে আর কলকাতায় এই টাইমে আসে তাহলে জিজ্ঞেস করবে যে কতটা গরম আছে। তো বাপ রে বাপ, কী রোদের তাণ্ডব লাগিয়েছে ভাই, চরম রোদ। দেখতেই পাচ্ছ, এত রোদের জন্য ছাতা বার করতে বাধ্য হয়েছি, মাথা ঘুরবে নইলে এত রোদ। তো আগের ভিডিওতে দেখেছিলাম HCG ইকো ক্যান্সার হসপিটাল, সেই হসপিটালে আবার কাজ আছে, যার কারণে তোমার আবার আসতে হলো। দেখতেই পাচ্ছ। দেখ, তো আগে এই রাস্তা দিয়ে হেঁটে আসেনি, ওটা বাইকে করে ওই রাস্তায় এসেছিলাম। এটা তোমার মিটিং হল মনে হয়, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে মিটিং হল, কারণ এক ফ্লোরের বেশি নেই আর বিশাল বড় লেভেলে বানানো আছে। সামনে ওটা সিস্টার নিবেদিতা, এই জায়গাটাই ফাঁকা আছে খালি নিউ টাউনের মধ্যে এখন বর্তমান। এইটার সামনে কিছুটা ফাঁকা আছে, বাকি পুরো জায়গাতে বিল্ডিং আর বিল্ডিং হয়ে গেছে। তো এই যে দেখো, এটা মনে হয় মিটিং হল। আর সামনে হেঁটে যাচ্ছি, এখানে একটা দিশা আই কেয়ার হসপিটাল আছে। সামনে যেটা দেখতে পাচ্ছ বিল্ডিং 22 তলা, সেইটাও দিশা হসপিটালেরই দ্বিতীয় ব্রাঞ্চ হবে মনে হয়। তো ওখানে তো আগের বার দেখেছিলাম তোমাদেরকে, এটা দিশা মহানগর, নিউ টাউনের মধ্যে সবথেকে বড় হসপিটাল এইটা। তো দেখো, দিশা হসপিটাল দেখিয়েছিলাম আগে, এই পাশটা দিয়ে এনি, তখন ওটা মেন রাস্তা দিয়ে গিয়েছিলাম, যার জন্য দেখাতে পারিনি, এবার দেখাচ্ছি। তো রোদ তো বুঝতেই পারছো কতটা রোদ আছে। আর আজকে স্বাস্থ্য ভবন গেছিলাম যে কাজের জন্য, কিন্তু স্বাস্থ্য ভবনে তোমার ওই কাজটা হলো না। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্য ভবনে আজকে একটু ঝামেলা চলছিল, কিসের জন্য জানি না, বাট ওখানে ভিডিও করতে গিয়ে পুলিশ আমাকে ধরে নেয়। পুলিশ বলছে যে কী ব্যাপার, কেন ভিডিও করছো? তাহলে না স্যার, ভিডিও করছি না, আমি স্বাস্থ্য ভবনে কাজের জন্য এসেছি MGPS ডিপার্টমেন্টে। তো কেটে গেছে, তখন স্যারের নাম করলাম, করার পরে তখন বলছে যে ভিডিও কেন করছিলাম, বলে স্যার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওটা বানাই। তো তারপরে ছেড়ে দিল, আর কিছু বলেনি। তো এদের ভিডিও বানাতে সমস্যা কেন জানি না, ভিডিও বানা দেখলে এদের গায়ে ব্যথা ধরে যায় কিংবা জ্বর চলে আসে। তো আমি তো ভাই কোনো খারাপ উদ্দেশ্যের জন্য করিনি, ইউটিউব চ্যানেলের জন্য বানাচ্ছিলাম, বুঝতেই পারছো। তো দিশা হসপিটাল পের করে সোজা এবার হেঁটে যাব আমাদের হসপিটালের উদ্দেশ্যে। এই যে দেখো, সামনে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এইটা SNU যেটা লেখা আছে। আর এইটা ভাই কি জানি না, বাট বিল্ডিংগুলো দেখতে বেশ ভালোই লাগছে। তো দেখো, এই যে এটা দিশা হসপিটাল, আর সামনে কিছুটা এগিয়ে গেলে আমরা চলে যাবো আমাদের HCG ইকো ক্যান্সার হসপিটাল। তো যারা চোখ দেখাতে ডাক্তার আসতে যাও, সেটা ব্যারাকপুরে মেন হসপিটাল দিশার, কিন্তু এখানেও বিশাল বড় হসপিটাল আছে, তোমরা চাইলে আসতে পারো। তো দেখালাম যে কিভাবে আসতে পারবে। সামনের দিকে হাঁটতে হাঁটতে সোজা এগিয়ে যাচ্ছি, কিন্তু ভাই গরমের জন্য মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এত গরম। তো যার জন্য বেশি কথা বলিনি, পরে রেকর্ডিং করতে বাধ্য হয়েছি। তো খাওয়া দাওয়া কিছু করা হয়নি, হসপিটালে গিয়ে ক্যান্টিনে করব। এই যে দেখো, এগুলো বিল্ডিং, আর সামনে একটা তোমার দরদিয়া বলে একটা আয়ুর্বেদিক হসপিটাল আছে। এইটা পরপর এখানে হসপিটালই আছে যত আছে এই নিউ টাউনের এই জায়গাটায় বিশেষ করে, ঠিক আছে। এখানে পরপর হসপিটাল আছে, কারণ অন্যান্য জায়গায় হয়তো বিল্ডিংগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং কিংবা তোমার হচ্ছে বিল্ডারের বিল্ডিং হবে থাকার জন্য। তো এই যে এই জায়গাটা নিউ টাউনের কিছুটা ফাঁকা আছে,
আর পেছনে যেটা দেখছিলাম সেই জায়গাটা ফাঁকা আছে, বাকি সব জায়গায় বিল্ডিং হয়েছে। সামনে এটা বিল্ডিং যেটা দেখছো সেটা সাপুরজি বানিয়েছিল বিল্ডিংটা। তো আমি নিউ টাউন অনেক দিন আগে থেকেই যাতায়াত করছি। তো ফাইনালি আর একটু হাঁটলেই পেয়ে যাবো HCG ইকো ক্যান্সার হসপিটাল, যেটা আগের বারে ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই হসপিটাল সেইটা দেখার পরে তখন আর ভিডিও করতে পারছি না, চরম গরম, রেখে দেবো। তারপরে তখন ভেতরে যাব কাজের জন্য, ভেতরে কাজ টাজ করে তখন আবার সন্ধ্যাবেলার দিকে বেরোবো। চলো, দিশা হসপিটাল দেখলে, দিশা হসপিটালের সেকেন্ড ব্রাঞ্চ এটা 22 তলা। আর এই সাদা বিল্ডিংটা আগেও দেখেছো আগের ভিডিওতে, যদি না দেখে তাহলে পরের দিকে দেখে আসো। সেটা প্রথম বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখান থেকে সোজা এগিয়ে গিয়ে এই যে আমাদের এইটা HCG ইকো ক্যান্সার হসপিটাল, এটা ক্যান্সার হসপিটাল এখানে আছে। সামনে আরেকটু এগিয়ে গিয়ে টাটা ক্যান্সার হসপিটাল বলে একটা আছে, ওখানে ওই টাটা হসপিটাল আছে। তো দেখো ফাইনালি পৌঁছে গেলাম। তো আজকের মতো এই হসপিটালে কাজ করার জন্য চলে এলাম। ফাইনালি দেখতেই পাবে। আর উপরে ভাই ভেতরে এত গরম, ওখানে গিয়ে সামান্য একটু কাজ আছে। এই যে দেখো উপরে এসে যেহেতু খিদে পেয়েছিলো তাই খেতে চলে এলাম ক্যান্টিন। এটা 5-6-7 তলার উপরে আছে। এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে বিল্ডিংয়ের ভিউ হয়ে যায়। ওখানে HCG ইকো হসপিটালে কাজ মিটে গেছে। ফাইনালি এখান থেকে বেরোবো। আর গরম ছিল ভাই, মেঘ উঠেছে এখন আকাশে। বেরিয়ে যাবো, বেরিয়ে রুমের দিকে চলে যাবো। আসার সময় তো দেখিয়েছি তোমাদেরকে কোন দিকে আসতে হয়, কলকাতার পুরোটা দেখেছি, আগের ভিডিও তো দেখিয়েছি। তাও একবার দেখে নাও, 22 তলা একটা বিল্ডিং। আর এই যে সাদা বিল্ডিংটা আগেও দেখেছো। এটা দিশা আই কেয়ারের দ্বিতীয় ব্রাঞ্চ হসপিটাল হচ্ছে, সামনে একটা আছে দেখলে। তো ফাইনালি বেরিয়ে গেলাম রুমের উদ্দেশ্যে। তো এখান থেকে সোজা বেরিয়ে গিয়ে চলে যাবো তোমার হচ্ছে নিউ টাউন যেটা বিশ্ব বাংলা গেট আছে সেখান থেকে বাস পাবো 239, ওখানে বাস ধরে চলে যাবো। ভাই গাড়ি দেখছি লোকের, জীবনে কোনো দিন যদি পারি, উপরওয়ালা যদি সেরকম হয় চেষ্টা করব ভাই, নেব। যদি হয় একদিন হবে, আজকে না হয় কালকে না পরশু না, কিন্তু একদিন না একদিন তো হবেই। এই যে দেখো বিশ্ব বাংলা গেট, এখান থেকে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো। আসার পথেও দেখিয়েছিলাম। এখান থেকে সোজা হেঁটে চলে যাবো গেটের দিকে, ওখানে বাস ধরে সোজা চলে যাবো রুমের দিকে। তো বিল্ডিংগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর দেখো মেঘলা করেছে বলে বেশ ভালো লাগছে, কারণ মেঘলা না করলে ভাই গরম চরম রোদ ছিল, আমি এখন বেরোতাম না। আজকে যে হসপিটালে এসেছিলাম সেই হসপিটালে কাজ মিটে গেছে। ওই হসপিটালে এসেছিলাম, আবার হয়তো আসতে হতে পারে, কিন্তু সময় লাগবে, 2-3 দিন কি 4 দিন পর আবার আসবো। তবে আজকে নিউ টাউনের যেটা দেখলে, এখনও পর্যন্ত রোদ নেই, কিন্তু তা সত্ত্বেও শরীর ঘামছে। মানে ভাবো কতটা গরম আছে। এখন বাজে 5টা প্রায় বেরিয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও গরমটা ন্যূনতমও কমেনি। ওই যে দিশা পিছনে, আর আগে তো কলেজটা দেখতেই পাচ্ছ ওইটা দেখো। আর বলতে কিছু নেই, এই বিল্ডিংটা কিসের ভাই জানি না, কোনো মিটিং হল ভাবে হয়তো, বুঝতে পারছি না। সামনে মেট্রো আছে, ওই মেট্রোটা চালু হলে খুব সুবিধে হয়, অনেকটাই সুবিধা হয়। কারণ এখনও পর্যন্ত মেট্রোটা চালু হয়নি, কাজ অনেক দিন থেকে হচ্ছে, বাট মেট্রো এখনও পর্যন্ত চালু করতে পারেনি। মেট্রোর কাজ এখনও কমপ্লিট হয়নি, যার জন্য চালু হয়নি। মেট্রোটা চালু হলে খুব সুবিধা হয়। তবে এখান থেকে সোজা এই যে দেখো বিশ্ব বাংলা গেট, এখান থেকে আন্ডারপাস হয়ে যাব, মানে তোমার আন্ডারগ্রাউন্ড রাস্তা যেটা আছে আন্ডারওয়ে, সেখান থেকে পার হয়ে চলে যাবো বিশ্ব বাংলা গেটের দিকে। আনলক বিশ্ব বাংলা গেট যেটা আছে, আনলক টোল প্লাজা, সেই টোল প্লাজাতে ওখানে গেলে তোমরা টিকিট কাটতে পারবে বিশ্ব বাংলা গেটে ওঠার জন্য। কত টাকা ভাড়া জানি না, তবে একদিন উঠবো, উঠে দেখাবো তোমাদেরকে। আর কী কী খাবার পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু একটু সময় লাগবে বস, কারণ এখন এই মুহূর্তে অতটা ক্ষমতা নেই যে উঠতে পারবো। বুঝতেই পারছো, মধ্যবিত্ত পরিবারের ছেলে, যা কামাই করছি সব পরিবারেই লেগে যাচ্ছে। তো সোজা গিয়ে এখান থেকে বাইপাস যে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে সেখান থেকে হেঁটে চলে যাবো ওই পারে। তো দেখো সঙ্গে থাকো। এই যে দেখো হাঁটতে লাগলাম, কিন্তু শরীরে ঘেমেই যাচ্ছে কন্টিনিউ, ঘামা কমছে না। তো আজকে ভাই বুঝতে পারছো দুপুরবেলা বেরিয়েছিলাম, দুপুরবেলার থেকে এসে এদিকে কাজে চলে এসেছি। আসার পরে এখান থেকে 5টা অবধি থাকলাম, তারপরে বেরোলাম। তো রুম যেতে যেতে হয়তো 6টা 6:30 বাজবে। এই যে দেখো এখানে লেখা আছে 2 স্মার্ট প্লাজা, এখান থেকে সোজা নেমে চলে যাবো। লিফট খারাপ আছে, ওই জন্য আমাকে সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হচ্ছে।
লিফটটা যেহেতু দেখো উল্টো দিকে চলে আসবে, ওই জন্য হবে না, আবার সিঁড়ি দিয়ে চলে যাবো। তো সিঁড়ি দিয়ে নেমে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবো। তবে একটা জিনিস, টোল প্লাজা যেখানে আছে তোমার ওই স্মার্ট প্লাজা রেস্টুরেন্ট যেটা, ওই টিকিট কাউন্টারের দিকে যেতে হবে, কারণ ওই দিকেই চিংড়িঘাটার বাস স্ট্যান্ডটা আছে। আর চিত্রশিল্পীটা দেখো আবার, ভাই বলেছিলাম না যে কলকাতা চিত্রশিল্পী শহর, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ছবি এঁকে রেখেছে। আর ভাই নিচের রাস্তাটা ওয়াও, জাস্ট দারুণ দারুণ, মানে একটা ধুলো বলে পড়ে নেই, এত সুন্দর রাস্তা। আর সিকিউরিটি গার্ড দিয়ে রেখেছে প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ডে, কারণ মহিলারা যাতায়াত করে তাদের সেফটির জন্য, কিংবা অন্যান্য সময় অনেক রকম কাণ্ড ঘটে যায়, তো সিকিউরিটি এখানে প্রায়ই থাকে। দেখতে পাবে প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ড যটা পাস করবো তটাতেই সিকিউরিটি গার্ড বসে থাকে। তো ফাইনালি দেখো এখান থেকে বেরিয়ে যাবো এবার, এই যে বেরিয়ে এবার সোজা উপরের দিকে উঠছি। এখান থেকে সামনে হেঁটে আবার আর একটাতে যেতে হবে, যেটা তোমরা দেখতে পাবে একটু পরে। এটা তো একটা পার হলাম আন্ডারগ্রাউন্ড, এবার দ্বিতীয়টা পার হতে হবে। এই যে দেখো সামনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে এটা লেখা আছে আনব্লকস প্লাজা। এইটা হচ্ছে তোমার যেটা এর দিকে, ওই রেস্টুরেন্টের টিকিট কাউন্টারের দিকে। এই যে ওই পারটা দেখানোর চেষ্টা করলাম, দেখো এই যে ওই পার থেকে আমরা বাসটা পাবো। এই যে রেস্টুরেন্ট, এটা বিশ্ববাংলা গেট, আর এটা তার চৌরাস্তা, আর এটা আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাব, রাস্তা পার করব। তো এই যে দেখো আমরা নামছি, আবার এসকেলেটারে নেমে সোজা হেঁটে চলে যাচ্ছি। তো ফাইনালি চলে এলাম সানবক্স প্লাজার দিকে। এই রাস্তাটায় কোনো ছবি করা ছিল না, দেখো, আর সামনে সিকিউরিটি গার্ড তো বসেই আছে একটা। এই যে দেখো সোজা বেরিয়ে যাবো এবার বাইরের দিকে। এখান থেকে সোজা বাস উঠবো, উঠে দেখো সামনের দিকে তোমার টিকিট কাউন্টার আছে। এই যে সামনে এটা হচ্ছে তোমার লিফট, এটা দিয়ে বিশ্ববাংলা গেটে ওঠা যায়। আর টিকিট কাউন্টারটা যদি দেখো তাহলে সেটা হচ্ছে দেখো এইটা, যেটা তোমার তাঁবুতের মতো আছে, আশা করি দেখতে পেয়েছো। তো কোনো দিন হবে ওঠা, আজকে না হয় কালকে নয়, হবে একদিন। ফাইনালি রোডে উঠে গেলাম, এখান থেকে বাস ধরে সোজা চলে যাব আমার রুমের উদ্দেশ্যে। তো ভাই আজকে অনেক ক্লান্ত, দেখো তবু একটা চৌরাস্তা সিনটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওই পারটা থেকে এই পারে এলাম। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো ভাই, এইটুকুই কামনা করি। আর সঙ্গে থাকো। টাটা, বাই বাই, আজকের মতো এখানেই, ভালো থেকো, গুড বাই।